5 সেকেন্ড পর্যন্ত মোটরটি জেনারেটরে চলবে, দেন অটোমেটিক ভাবে গ্রিড লাইনে আমাদের মোটরটি চলা শুরু করবে। আজকে আমরা এটিএস কানেকশনটা করব। এটিএস কানেকশনের জন্য আমাদের দুটো টাইমার লাগবে, একটা রিলে লাগবে এবং দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, দুটো সার্কিট ব্রেকার লাগবে। আর এটা হচ্ছে আমাদের গ্রিড লাইন। এখানে যে পাওয়ারটা দেব সেটা হচ্ছে গ্রিড লাইন থেকে, এবং এটা এখানে যে পাওয়ারটা দেব সেটা হচ্ছে জেনারেটর থেকে। তো আমরা প্রথমে পাওয়ার কানেকশনটা করে নিই। পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমরা কন্ট্রোলিং করব। এর জন্য আমরা প্রথমে এই লাইন থেকে এটা গ্রিড লাইনটা কাজটা করে এখানে পাওয়ারটা নিয়ে নিব। এই টাইমারের কয়েল হচ্ছে আমাদের 13-14। তো ফেজ ওয়েটটা আমরা 14 তে দিলাম এবং নিউট্রাল, এখানে আমরা নিউট্রাল কানেকশনটাও করে নেব। এখন এই টাইমারের একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। এর জন্য আমরা প্রথমে এটাকে সিম্বল করে নেব, যেন আমাদের ডায়াগ্রাম আকারে জিনিসটা দেখা যায়। এটাকেও আমরা সিম্বল করে নেব, এটাকেও আমরা সিম্বল করে নেব। এখন এই টাইমারের একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। এই জন্য আমরা এই টাইমারের ওপেন কন্টাক্ট নেওয়ার জন্য আমরা দেখি এখানে আছে আমাদের 6-এর সাথে 10 বা 5-এর সাথে 9, 5-এর সাথে 9 ওপেন কন্টাক্ট। তাই আমরা ওপেন কন্টাক্টটা নেব। জন্য এই 5-এর লাইনটা দিলাম এবং ওপেন কন্টাক্ট হিসেবে আমরা 9টা ইউজ করব। দেন এটা সরাসরি আমরা এই রিলের আমাদের 14 নম্বর কয়েলে দেব এবং এটা থেকে আমরা সরাসরি আমাদের এই জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্ট। এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো আমরা ক্লোজ কন্টাক্ট ঘুরে আমরা গ্রিড ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে কানেকশনটা দিয়ে দিব। A1 এ ফেজ ওয়েটটা দেওয়া হয়েছে, A2 তে আমাদের নিউট্রাল ওয়েটটা দিতে হবে। এখান থেকে নিউট্রাল ওয়েটটা অ্যাড করে নেব এবং এখানেও আমাদের একটা নিউট্রাল ওয়্যার দিতে হবে, যেটা হচ্ছে আমাদের রিলে কয়েলকে নিউট্রাল ওয়্যারটা দিতে হবে। এখন আমাদের জেনারেটরের আমাদের কন্ট্রোলিংটা করব। এর জন্য জেনারেটরের লাইন এবং নিউট্রাল কানেকশনটা করি। দেন এই কানেকশনটা আমরা সরাসরি গ্রিড ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্ট ঘুরে কানেকশনটা হবে। গ্রিড ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্ট নিলাম, আউট হয়ে কানেকশনটা আমরা সরাসরি আমাদের গ্রিড টাইমারের আমাদের 14 নম্বর পিনে দেব, যেটা হচ্ছে আমাদের কয়েল। 14 এবং 13 হচ্ছে এই টাইমারের কয়েল। অপর প্রান্তে আমাদের নিউট্রাল ওয়্যারটা দিতে হবে। এই জন্য আমাদের সার্কিট ব্রেকারের আউট থেকে আমরা কানেকশনটা আমরা নিউট্রাল ওয়্যারে অ্যাড করে দেব এবং এটার একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। এই টাইমারের একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। তাহলে 6-এর সাথে 10 ওপেন কন্টাক্ট আছে, তাই আমরা এখানে 6 নম্বরের সাথে এটা অ্যাড করে দেব এবং 10 নম্বর পিন থেকে আমরা কানেকশনটা নিয়ে এই রিলের একটা ক্লোজ কন্টাক্ট ইউজ করতে হবে। 1-এর সাথে 9 ক্লোজ, তা আমরা এই 1-কে কানেক্ট করলাম এবং 9 থেকে আমরা কানেকশনটা নিয়ে আমরা সরাসরি এই জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে দিয়ে দেব। ইয়নে আমরা ফেজ ওয়েটটা দিলাম, তাহলে A2 তে আমাদের নিউট্রাল ওয়েটটা দিতে হবে। আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট। এখন আমরা সিমুলেশনে যে দেখি হয় কিনা। আমাদের গ্রিড সার্কিট ব্রেকার দুটো অন করি,
গ্রিড সার্কিট ব্রেকার দুটো অন করলাম, 5 সেকেন্ড পর আমাদের এই মোটরটি অন হবে। এখন আমরা গ্রিড সার্কিট ব্রেকার দুটো অফ করলাম। এখন যদি আমাদের জেনারেটরের সার্কিট ব্রেকার দুটো অন করি, ঠিক একইভাবে 5 সেকেন্ড পর মোটরটি অন হবে। এখন আমাদের গ্রিড লাইনটি চলে আসলে আমরা এই সার্কিট ব্রেকার দুটো অন করলাম। দেখুন এখন পর্যন্ত মোটরটি আমাদের 5 সেকেন্ড পর্যন্ত মোটরটি জেনারেটরে চলবে, দেন অটোমেটিক ভাবে গ্রিড লাইনে আমাদের মোটরটি চলা শুরু করবে। তো এটাই হচ্ছে আমাদের ATS কানেকশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।